আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা সকালে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বৃষ্টির পানি পেয়ে দেখেন গাছগুলো কি সুন্দর, মাশাআল্লাহ একদম সবুজ হয়ে গেছে। বর্ষাকালে কিন্তু গাছপালাগুলো মনে হয় নতুন করে আবার জীবন ফিরে পায়, এত সবুজ দেখা যায়। আর যখন বৈশাখ মাসে যখন এই রোদের তাপে গাছগুলো একদম পুড়ে মনে হয় যে গাছগুলো মনে হয় মারাই গেছে সব। আবার বর্ষাকালে দেখেন পানি পেয়ে গাছগুলো মাশাআল্লাহ কি সবুজ সতেজ হয়ে গেছে, দেখতেই ভালো লাগে। তো সকাল থেকে বৃষ্টি তো আছেই, অনেক জোরে জোরে বৃষ্টি। কলপাড়ে যেহেতু চাল নাই, বাইরে যেহেতু মুরগির ঘর, বের হতে পারছিলাম না। আর ছাতা মাথায় দিয়ে আমি কাজ করতে পারি না, মানে মনে হয় যে কেমন জানি অশান্তি লাগে, বৃষ্টিতে সব ভিজে যায়। তো এই জন্য বসেছিলাম যে বৃষ্টি থামবে তারপরে নিচে নামবো। তো এখন নিচে নামলাম। দেখেন আনাজ পানি খাবে, তাই পানি চাচ্ছিল, ওর পানি দিলাম। নেমে আমি মুরগির প্রথমে পানির পটটা পরিষ্কার করে ঠান্ডা পানি ভরে নিয়ে আসলাম। এখন পানির ভিতরে ওষুধ গুলাচ্ছি। এই ওষুধটা 1 সপ্তাহ খাওয়াতে বলিল। তারপরে মুরগিগুলো তো খুব অসুস্থ হয়ে গেল। আল্লাহর রহমতে শুধু একটা মুরগির বাচ্চা মারা গেছে, আর বাকি 10টা মুরগির বাচ্চা এখনও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, ভালো আছে। তো ওষুধটা আজকে শেষ হয়ে গেল। 1 সপ্তাহ খাওয়াতে বলিল, 1 সপ্তাহ ধরেই খাওয়ালাম। তো এখন হচ্ছে খাবার দিয়ে দেব। তো বাচ্চাগুলো আসলে যে কোনো জিনিস যত্ন করলে আসলে রত্ন মেলে। মানুষ বলেন, পশু পাখি বলেন, যাই বলেন, যত্নের কাছে সব কিন্তু মানে মানে যত্ন করলে ওই যে কথা আছে রত্ন মেলে। তো যাই হোক, মুরগিগুলোর এমন অবস্থা হইল যে একদম মরেই যাচ্ছিল। সেই মুরগিগুলো দেখেন ঘরের ময়লা প্রতিদিন পরিষ্কার করলাম, খাবারের সাথে পানির সাথে ওষুধ মিশালাম, তারপরে ঘরে লাইটের ব্যবস্থা করলাম। তারপরে আল্লাহর রহমতে এই যে দেখেন বাচ্চাগুলোর বয়স এখনো কয়দিন, 24 তারিখে নিয়ে আসছি। আর আজকে হচ্ছে 7 তারিখ, মানে ভিডিওটা করার 7 তারিখে, ভয়েস ওভারটা দিচ্ছি আমি 9 তারিখে। তো যাই হোক, মোটামুটি 10-12 দিন হয়ে গেছে মুরগিগুলোর বয়স। তো কিছু কিছু বাচ্চাগুলো একটু বেশি বড় হয়েছে, আর 2-1টা বাচ্চা একটু ছোট আছে। তো যাই হোক, তারপরে বেঁচে আছে, এটা আলহামদুলিল্লাহ। তো এখানে এই যে দেখেন গতকালকে বৃষ্টি হচ্ছে যেহেতু কাপড়গুলো পরিষ্কার করতেও পারছি না। তো দুপুরবেলা গোসল করে হুইল পাউডারের পানিতে ভিজিয়ে রাখলাম, পরিষ্কার করার আর সুযোগ পাইনি, সারা রাত ওইভাবে পানিতেই ছিল। তো এখন হচ্ছে ভোরবেলা ভাবলাম যে মেলে দিই, যদি বাতাসে একটু শুকায়, পানি ঝরে গেলে ফ্যানের নিচে দিয়ে দেব, মানে ঘরে। তো যাই হোক, এই যে আমার কুয়ার উপরে দেখেন কিছু অ্যালোভেরা গাছের টব, সেগুলোও খুব সুন্দর হয়ে গেছে। আর এদিকে এই যে ভাঙা সাইকেলটা দেখছেন না, কুয়ার উপর পড়ে আছে, ওইটা হচ্ছে আনাজ চালাইয়ে বেড়াই সারাদিন উঠানে যখন সুযোগ সময় পাই। রাফির সাইকেল রাফি চালাই, আনাসের এইটা নাকি। আর এই যে 2টা বড় বড় কাঁথা দেখছেন, এই কাঁথা দুটো আনাজ 2 দিন প্রস্রাব করে ভিজাইয়েছে। এমনিতেও কিন্তু বিছানায় প্রস্রাব করে না, অনেক দিন থেকেই বাদ দিয়ে দিয়েছে। আর বৃষ্টি পড়ছে, ঠান্ডা পেলেই ছেলে পেলে মনে হয় বিছানায় বেশি পেশাব করে। তো কাঁথা দুটো আজ 3 দিন ধরে নিয়ে বেড়াচ্ছি, শুকাতেই পারছি না। যখন সুযোগ পাচ্ছি একটু রোদে দিচ্ছি, রোদ তো না, বাতাসে মেলছি, আবার বৃষ্টি নামছে, আবার উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, এইভাবে করছি আজ 3 দিন ধরে। তো এখানে আবার একটু বাওড়ের বাতাস আছে, তো ভাবলাম যে বাতাসের সামনে মেলে দিই। তারপরে যে দেখেন এখানে হচ্ছে দুধের বোতলগুলো আমি সব উপর করে রেখে দিই দুধ জাল দেওয়ার পরে। আর এই কাঁঠালের বিচিগুলো এখন ঘরে নিয়ে যাব, বিকালবেলা ভাজি করব। আর দেখেন টবে পুদিনা পাতা গাছ লাগাইলাম, মাশাআল্লাহ ভালোই পাতা ছেড়েছে নতুন। তো বাইরে এসে অফ ক্যামেরায় এই যে দেখেন চাল কুমড়ো ভাজি করে নিয়ে আসলাম, আর রাইস কুকারে ভাত বসাইলাম। আর ওখানে দেখছেন একটা কাপড় দিয়ে ঢেকে রাখা, ওইটা হচ্ছে পাকা কাঁঠাল।
তো বেশি রান্না বাড়া না, সিম্পল। তো ভিডিও করতে গেলে আসলে দেরি হয়ে যাচ্ছিল। যেদিন রান্না হয়ে যায় আগে আগে সেদিন আর গাড়ি চালাতে যাওয়ার খোঁজ থাকে না। আর যেদিন আমার রান্না না হয় সেদিন গাড়ি চালাতে যাওয়ার অনেক তোড়জোড় বেঁধে যায়। তো যাই হোক, রান্না বাড়া করে দিলাম, খেয়ে দিয়ে তারপরে ঘুমাইলো, আর গাড়ি চালানোর কোনো খোঁজ থাকলো না। তো এখন হচ্ছে বিকালবেলা, দেখেন মনে হয় 4টে বাজে, আর 3টের সময় গাড়ি নিয়ে গেছে। সেই সকালবেলায় তোড়জোড় করছিল গাড়ি নিয়ে চলে যাবে, কিন্তু যেই খাওয়া হইলো, খাওয়ার পরে ঘুম দিল, ঘুম দিয়ে একবারে বিকাল 3টার সময় উঠে চলে গেল। তো এখন 4টে বাজে, ঘরে খাওয়া দাওয়া শুকনো তেমন কিছু নেই আপাতত। তো আপাতত নেই বলতে কিনেও আর আনবো না, যখন দরকার হবে তখন দোকান থেকে কিনে আনবো। একবারে কিনে এনে রেখে দিলে কি হয়, দাম একটু কম হয়। আবার এদিকে দেখা যাচ্ছে ছেলেরে যখন চাই তখন দেখা অল্প অল্প বের করে দিতে পারি, কিন্তু বেশি করে কিনে এনে রাখলে অন্য একটা ঝামেলা আছে বা অন্য একটা সমস্যা আছে, যার কারণে বেশি করে আর কোনো কিছু এখন থেকে কিনে আনবো না ঘরে। তো এখানে আপনাদের আমি দেখাচ্ছিলাম, আমি হাতে মেহেদি নিয়েছি অনেক দিন পরে। আর মেহেদি নেওয়ার অবস্থা দেখেছেন, সেই ছোটোবেলায় যেভাবে নিতাম। আমার বড় ফুপুরা ওরা শিলপাটায় মেহেন্দি গাছের পাতা বেটে নিয়ে চলে যেত। তারপরে আমরা ছোট ছিলাম, আমরা সেই শিলপাটায় পানি দিয়ে একটু মুছে ঝাঁটার কাঠি মানে ঝাঁটার শলা দিয়ে এইভাবে হাতে নিতাম। একদম সেই ছোটোবেলার মতন করে নিয়েছি। যদিও বা মেহেদিটা যখন নিয়ে আমার তখন মনটা খুব খারাপ ছিল, বসে বসে আনাচে দিচ্ছিলাম, আর আমি আবার ওইভাবে ছোটো মানুষের মতন করে নিয়েছি গোল গোল। তো যাই হোক, পরে আবার খুব হাসি আসছিল যে মানুষ আসলে বয়স বাড়লেও মানুষের মন কিন্তু ছোটই থাকে। তো এখানে দেখেন ওই যে পিৎজা বানিয়ে মোজারেলা সেই চিজ ছিল, তো চিজটুক খামাখা পড়ে আছে, আর পিৎজা তো আর বানাবো না। তো এই জন্য ভাবলাম যে গুলা রুটির উপরে চিজ দিয়ে দেবো, তাহলেই আনাস আর রাফি খুব পছন্দ করবে না খাওয়ার সময়। তো দেখেন গুলা রুটি বানাচ্ছি, আর ওর উপরে আমি কিন্তু চিজ দিয়ে দিয়েছি। আচ্ছা, এই আনাসের একটা দিয়েছি, এই দিয়ে দেবো রাফি চিজ দিয়েছি। না না, রাফিন না, এটা আমি খাবো। রাফিন না, তোমারটা তুমি খাও রে। আচ্ছা দিবা না, যাও তুমি খেয়ে নাও এটা। কি দেবো? গুলা? আটার গুলা কেউ খায় না কি? রুটি বানাই দিয়েছি, রুটি খাও, আবার আটা খাবা কেন? যাও, আমি রাফির দেবো না, যাও তুমি খাইয়ে নে। এটা তোমার ভাইয়া হয় না? তোমার ভাইয়া তোমার আদর করে না? ও শুধু ভয় দেখায় তোমার? বলছে রাফি শুধু আমার ভয় দেখায়। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে রুটি। তো দেখেন আর একটা গুলা রুটি হবে। তো এদিকে রাতের বেলা কি রান্না করব চিন্তা করছিলাম বসে বসে। তো দেখলাম এই যে এইটুক ছড়ি কচু আছে, একদম ছোট ছোট। তো এই কচুটুক সেদ্ধ করবো। ইয়াবা পানি খাবো? যাও আমি দিয়েছি। এই কচুটুক সেদ্ধ করব। এখানে পানি নেই আব্বু, ওই পানি ভালো না। এই লেবু দুটো দিয়ে টক রান্না করব। এই কচু আচ্ছা, কচুর ডাল রান্না করবো। ভিডিও করতে গেলে আছে আমার আনাজ। আর দেখেন 3টে উস্তে, এই উস্তে 3টে দিয়ে ভাজি করব, আলু দিয়ে উস্তে দিয়ে 3টে ভাজি করব। আর এইটুকু আছে ডাল রান্না করব, শেষ। দেখে
দেখেন গতবার বেতন পাওয়ার পরে কিছু কাপড় কিনে নিয়ে আসছিলাম, তো এখনও সে কাপড়গুলো আমি বানাইনি। তো আজকে বানাতে দিয়ে আসবো। এটা দিয়ে হিজাব বানাবো, আর এই হিজাবটা আমি মার দেব, কারণ এখন সবাই মাথায় হিজাব দেয়। আর মার যেহেতু শরীর খারাপ, উড়না মাথায় দিয়ে বোরকা পরে উড়না মাথায় দিতে অনেক কষ্ট হয়, তো যার কারণে এই সুতি কাপড়টা দিয়ে হিজাব বানিয়ে দেব মার। আর এখানে যে টাকা দেখছেন, এখান থেকে এই টাকা দিয়ে কয়টা আনাসার রাফির জন্য খাবার কিনে নিয়ে আসবো দোকান থেকে, শুকনো খাবার এনে আর কি লুকিয়ে রেখে দেব। ওরা যখন খুব বেশি বায়না ধরবে বা কান্না করবে, খাওয়ার কিছু না থাকবে, তখন দেব। তো যাই হোক, কাপড়গুলো নিয়ে আমি কিন্তু গিয়েলাম সেই দর্জি বাড়ি দিয়ে আসলাম। দিয়ে এসে তারপরে আসার পথে কিছু ওদের জন্য শুকনা খাবারও নিয়ে আসছি, সেগুলো লুকায় রেখে দিয়েছি আনাজ আর রাফি যাতে না দেখে। তো তারপরে এখন এই যে দেখেন রাতের সেই কচু সেদ্ধ করে রেখে গেলাম, তো আসলাম অফ ক্যামেরায় কচুগুলো খোসা ছাড়িয়ে উস্তে ভাজি করে রান্না করে এই যে ঘরে আসলাম। এখন এসার আজান দিচ্ছে চারদিকে, তো ওদেরকে দুই ভাইয়েরই খাওয়াই দেব, আমি খাওয়াই দিয়ে পরে আর কি আমি খাবো অনেক রাতে। এই যে উস্তে ভাজিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আবার কচুর ডালটাও। আর এখানে যে রাফির আব্বুর জন্য দুধ জাল দিয়েছি। তো দেখেন এখন হচ্ছে রাত প্রায় 11টারও বেশি, 11টা 15 বাজে। তো রাফির আব্বু এই যে মাত্র ঘরে আসলো, গাড়ি নিয়ে আসছে, মানে এই 10টা 40 কি 35 বাজে এসে তারপরে গাড়ি চার্জ দিয়ে ঘরে আসছে। তো এখন ওর জন্য সেই দুধ ভাজি কচু রেখে দিয়েছি। তো ইদানিং আমার রাতের বেলা আসলে ভাত খেতে মন চায় না, খুব মনে হয় ভাত খেতে গেলে খুব কান্দা আসে, খালি ভাতই খেতে মন চায় না। তো আমি কিন্তু সেই আনাস আর রাফির ভাত খাইয়ে দুই ভাইয়ের ঘুম পাড়ায় দিয়েছি, আমি এখনও খাইনি। তো